আমাদের এখানে উপস্থিতি অনেক প্রমাণ করে দেয়। এখানে শুধু দুটো কথা বলা বা এইখানে কিছু কথা শুনবো, তার চেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এর জন্য সবাই মিলে আমরা আল্লাহর কাছে জানাবো আলহামদুলিল্লাহ। তারপর এক শাহির সব প্রথমেই বলেছেন, খ্বাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো ऐसो इशरत बढ़ाने से क्या फायदा। ख्वाबे गफलत में सोए हुए मोमिनों, ऐसो इशरत बढ़ाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, आँख खोलो उठो याद रब को करो, what you ही गवाने। কত সুন্দর চারটা লাইনের মধ্যে বলে দিলেন যে খ্বাবে গাফলাত, এটা আমাদের ভুলের স্বপ্নের মধ্যে আছি আমরা। ভুল হবে তাহলে ভুলের কোনো উৎস থাকবে, কোনো কিছু আমি ভুল করছি, কোন জিনিসটা আমি ভুল করছি সে ভুলটা আমাকে কঠিনভাবে আমাকে পর্যায়ক্রমভাবে খুঁজে বের করতে হবে, তবেই আমি সত্যের দিকে এগোতে পারবো। যতক্ষণ না আমি আমার নিজের ভুলটা বুঝতে পারি ততক্ষণ আমি নিজেকে শোধরাতে পারবো না। তখন তাহলে ভুলের পরিচয় থেকে সবার সবকিছুই তো আমি দিয়েই সৃষ্টি, কিছুই করি সবকিছুই ভুয়ো। তাহলে নিজের পরিচয়টা আমাদের কি, সেই জিনিসটা আগে জেনে নিতে হবে। আমি একজন গোলাম, তাহলে যদি গোলাম বলি তাহলে নিশ্চয়ই তার প্রভু আছে। প্রভু ছাড়া তো গোলাম হবে না, আর গোলামের কিছু দাম নাই। আগের জামানায় গোলাম কেনা বেচা হতো, 5টা গোলামের জন্য একটা গোলাম, বা তার প্রভু যে দাম দিত গোলামের সেই দামেই গোলাম বিক্রি হতো। আমি যে গোলাম, সেই গোলামটা আমি কার সেটাকে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। যতক্ষণ না আমি প্রমাণ করতে পারছি আমি ঠিক সেই জায়গায় পৌঁছাতে পারবো না। তাই প্রভুত্বের কাছে প্রমাণটা কিভাবে আমরা পাবো না, আল্লাহর যে সিফাতি গুণগুলো বলেছেন আমরা একটা একটা করে সেইটা লক্ষ্য করব, যে কিভাবে আল্লাহ কত সুন্দরভাবে জিনিসগুলোকে পর্যায়ক্রমভাবে সাজিয়ে রেখেছে। শুধু একটিবার আমরা যদি জ্ঞান চক্ষু খুলে পর্যবেক্ষণ করি, একবার যদি ঘুরে তাকাই, আলহামদুলিল্লাহ। এর জন্যই চাবি হলো প্রভু প্রিয় মুর্শিদ, তাকে ছাড়া আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো না। তা আল্লাহ প্রথমে কি বলছে, আল্লাহর যে সিফাতি গুণগুলো আছে, প্রথমে বলছে আল্লাহ খালেক। খালেক মানে কি? খালেক মানে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন উনি খালেক। আর ওনার সৃষ্টি আমরা সবাই জানি কিভাবে, কোন ফায়াকুন, হও বললেই হয়ে যাও। এই দুনিয়ার মধ্যে এমন কিছু নাই যে উনি সৃষ্টি করেননি। যার সৃষ্টি করতে এতটুকু কষ্ট অনুভব হয়, যাকে সৃষ্টি করতে কোনো কিছু সময় লাগে, জাস্ট একটা শব্দ কুন ফায়াকুন, হও বললেই হয়ে যায়। তাহলে উনি তো সৃষ্টি করেছেন, উনি খালিক, উনি সৃষ্টি করেছেন। খালেকের পরে তারপরে আসছে কে? আমরা বলি রব, মালিক, সব একই বলে দিচ্ছি, কিন্তু রব কথাকে যদি বিশ্লেষণ করি, রব হলো প্রভু। সেই প্রভু উনি মালিক, প্রথমে সৃষ্টি করলেন, হয়ে তাদের প্রসেস হলেন, এবং তারপরে আরো একজন সিফাতি গুণে যাচ্ছি আমরা, মালিক। যে সৃষ্টি করেছে সেই তো মালিক, তাহলে আমি কে? আমি তারই তো সৃষ্টি। তাহলে আমি গোলাম, আমার মালিক সে, আর সেই হলো আমাদের সবকিছু। তাকে ছাড়া আমরা কোনো কিছুই চলতে পারবো না যতক্ষণ না নিজেকে তো জানলাম। যদি নিজের মালিককে না জানতে পারি তাহলে আমি একজন বেঘর ছাড়া একজন মানে গোলামের মতো ঘুরে বেড়াবো, যা এইখানে যে যা বলবে তাই শুনবো, কিন্তু আমার কোনো মালিক থাকবে না। তা আমার মালিককে নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে, তবেই আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো। কারণ আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার কাছেই চাইবো, তোমার কাছেই জানবো সবকিছু, তুমিই একমাত্র উপাস্য। কোরআনের মধ্যে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে
আল্লাহ ওনার যে সৃষ্টি, ওনার যে খুবই বিশেষভাবে বর্ণনা করে দিয়েছেন। আর সবচেয়ে আল্লাহর ছোট্ট সবচেয়ে ভালো বর্ণনা দিয়েছেন সূরা কুল হু আল্লাহর মধ্যে, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। না তিনি কারো জন্ম দিয়েছেন, না ওনাকে কেউ জন্ম দিয়েছেন। ঠিক এই জায়গা থেকে আমরা যে শুরু করেছি, যেখান থেকে যে নিজের প্রথমে ভুলটাকে সংশোধন করলাম, নিজেকে জানলাম, নিজেকে আমি হলাম গোলাম, ঠিক তাইভাবে আমার প্রভুকে জানলাম, কারণ আমাকে তো আবার সেই ঘুরে ওইখানেই যেতে হবে। মিনহা খালাকনাকুম, যখন আমার সব কিছু শেষ হয়ে যাবে, জাস্ট দু মুঠো মাটি দিয়ে বলে মিনহা খালাকনাকুম, তোমাকে মাটি থেকেই তৈরি করা হয়েছে, আবার মাটিতেই শুয়ে দেওয়া হলো, আবার এই মাটি থেকেই তোমাকে পুনর্জীবন করা হবে। আমাদের অজুব কিছুই নাই। আর প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ক্ষমতা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সে তার নিজের ভুলকে বুঝে প্রভুত্ব অর্জন করতে পারবে। এই বলার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট ভাই ভেবে ছোট ভেবে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার হেফাজত আদা করুক, আমিন।